দেখো কুকু, আগে থেকে পাকা দেখা করানো, আশীর্বাদ এসবের কোনো দরকার নেই। আচ্ছা কেন বলো তো? ওরা বলছেন যে হাতে তো বেশি সময় নেই, তাই গেট টুগেদার করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মেয়ের আশীর্বাদ সেটা হবে না? না না, তুমি যদি চাও যে বিয়ের আগেই আশীর্বাদ হবে, তাহলে আমি আকাশের বাবাকে বলি যে ওদের বাড়ির মহিলারা এসে এখানে ছায়াকে আশীর্বাদ করে যান। ও মা, আর ছেলের আশীর্বাদ সেটা আমরা করব না? আচ্ছা খোকা, আমারও তো ইচ্ছে করে হবু নাচ জামাইয়ের মুখটা একবার দেখতে, তার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করতে। হ্যাঁ, এই আমি বুঝতে পারছি না, আশীর্বাদের কথা উঠলেই তুই বাধা দিচ্ছিস। ও মেজো খোকা, কেন রে? মা, তুমি কেন এভাবে কথা বলছো? বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। এখন আমার কোনো কথাই আর তোর ভাল লাগবে না, কারণ আমি যে বুড়ো হয়ে গেছি। তাই এই ছোট্ট একটা অনুরোধও তুই রাখছিস না। কেন কেন মেজো খোকা, কেন এত নিষ্ঠুর হয়ে গেছিস বাবা? মা প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো? মা তো ঠিকই বলেছেন। দেখো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ঠাকুরপো অনি সবাই তো যেতে চাইছে একবার ওর বাড়িতে। খুকু শোনো। কি শুনবো বলো? তুমি তো শুনছো না কথা। কেন এরকম করছো গো? তুমি তুমি একবার আকাশের বাবার সঙ্গে কথা বলে দেখোই না। কি যে করি এখন, কি করে পুরো বিষয়টাকে এড়িয়ে যাব কিছুতেই মাথায় আসছে না। আমি তো বুঝতে পারছি না দাদা, তুমি কেন এরকম করছো? বাড়ির কারোর কোনো কথা শুনছো না? আমার কথা বাদ দিলাম, আমি আকাশের বিয়ের ব্যাপারে আমার কোনো কথাই তুমি আমল দিচ্ছ না, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু মায়ের কথাও অমান্য করছো। কি যাতা বলছিস? মার কথা কোথায় অমান্য করলাম? বরং আমি তোমাকে পাঠিয়েছিলাম মেয়ে দেখতে। শুধু মা নয়, তোর বড় বৌদি দীপা এর আগেও মেয়ে দেখে এসেছে। আর বাবা তাতে কি হয়েছে কি? মেয়েকে তো দেখেছি আমরা 3 জন, কিন্তু বাড়ির আর সবাই তারা মেয়ে দেখবে না নাকি? তাদের মেয়ে দেখার কোনো অধিকার নেই বল? হ্যাঁ মা, তুমি কেন বুঝতে পারছো না? না, এতে বোঝাবুঝির কিচ্ছু নেই দাদা। আর 5টা বিয়ে যেরকম হয় ঠিক সেরকমটাই চাইছে বৌদি বা মা বা সকলে, আর সেটা তো অন্যায় কিছু নয়। কি আশ্চর্য, আমিও সেটা সাপোর্ট করছি। কেন সেটা চাইবে নাই বা কেন? ছেলের বাড়ি মেয়ের বাড়ি বিয়ের আগে একটা গেট টুগেদার হবে, এটা তো দারুণ ব্যাপার, এটা দারুণ আইডিয়া। হ্যাঁ মানে সেই দিনই আমরা ছায়াকে আশীর্বাদ করব। হ্যাঁ, তাহলে আমরা আমাদের ছোট জাকিও দেখে নেবো সেই দিন। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। ওই বাড়ির লোকেরাও আমাদের ভাইয়াকে দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তাই না? আর শুধু আশীর্বাদ কেন, ওই কি বলে সঙ্গীত মেহেন্দি ওইগুলো হবে না ভাইয়ার বিয়েতে? এটা বাঙালি বিয়ে, লিনা। তো কি হয়েছে বাঙালি বাড়িতে? এখন বাঙালি বাড়িতেও এরকম হয়, হয় না বলো? কোথায় কি হয় আমি জানি না, কিন্তু এই বাড়িতে এসব কিছু হবে না। বাবা, এই ব্যাপারেও তুমি না করছো না? মানে বিয়ের এই সামান্য এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারে তো তুমি কখনো মাথা ঘামাওনি, তাই বলছি। তোমাদের কি করে বোঝাবো আমি, কি করে বোঝাবো যে আশীর্বাদের অনুষ্ঠানে আকাশ যদি জানতে পারে যে ছায়া বলে যাকে ও চেনে সে আসলে আলো, তখন তো আকাশ পাল্টা প্রশ্ন করবে। তখন কি হবে? না না, বিয়ের আগে আলো ছায়ার নামের রহস্য কিছুতেই কারো কাছে ফাঁস করতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি হয়েছে গো মাসিমণি? দেখ না আলো, সে কখন থেকে আমি আর মা তোর মেশোকে বলেই যাচ্ছি যে বিয়ের আগে একবার দু বাড়ির মধ্যে একটা গেট টুগেদার হোক, একটা আশীর্বাদ হোক। তোর মেশো কিছুতেই রাজি হচ্ছে না আলো।
ভালো জানা একটু বোঝা না তুই। মাসিমণি, আমি বলছিলাম কি কদিন বাদই তো বিয়ে, এরপর দু পরিবারের মধ্যে খুব মিল হয়ে যাবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তাই বলছিলাম এই আশীর্বাদের অনুষ্ঠানটা কি খুব বড় করে? হ্যাঁ একদম একদম, আলো কিন্তু একদম ঠিক কথা বলছে। মা এসবের কোনো দরকার নেই, তোমরা এসব বরং বাদ দাও। হ্যাঁ, তুমি বরং আমাদেরকে খেতে দিয়ে দাও, চলো। আর এসে আমরা প্রণামের শাড়ির লিস্টটা বানিয়ে ফেলবো। বুঝতে পারছি এই বাড়িতে আমার কথার আর কোনো দাম নেই। বেশ, ঠিক আছে, তোমরা যা ভালো বুঝছো তাই করো। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তোমার হবু নাচ জামাইকে দেখবে তো? আমি তোমাকে ছবি দেখিয়ে দেবো, কেমন? দিদু ভাই, আমরা আগেকার দিনের মানুষ, আমরা ছবি দেখে মানুষ চিনতে পারি না। আর আমি এই বুড়ো বয়সে ছবি দেখে কি করব বলো তো? ঠিক আছে, তুমি যখন তোমার মেশর হয়ে কথা বলছো, তখন তোমাকে একটা কথা বলি। কি কি কথা ঠাম্মি? আমি যদি বিয়ের আগে আমার হবু নাচ জামাইকে দেখতে না পাই, তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতে না পারি, তাহলে আমি এই বিয়েতে উপস্থিত থাকবো না। মা, এটা কি বলছো তুমি? ঠিকই তো বলছি মেজো খোকা। আমার ইচ্ছে, আমার মতামতের যখন কোনো প্রয়োজন তোর কাছে নেই, তখন এই বিয়েতে আমি কেন যাব? না, আমি কিছুতেই যাব না। মেজো বৌমা, মেজো বৌমা শুনতে পাচ্ছ? বিয়ের কটা দিন তুমি গুরুদেবকে খবর পাঠাও, আমি ওখানেই থাকবো, আশ্রমে। ও ঠাম্মি, ঠাম্মি দেখো, তোমার নাতনির বিয়ে আর তুমি তার বিয়েতে থাকবে না বলো? ও ঠাম্মি, এরকম করো না। এই আলো, কিছু একটা বল না ঠাম্মিকে। ও ঠাম্মি। হ্যাঁ হ্যাঁ, সেই তো, সেটা কি করে হয়? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তাহলে আলোকে কিছু ভাবলো কি করে দুদিক সামলে এই আশীর্বাদের অনুষ্ঠানটা এড়ানো যায়? বাবা প্লিজ বাবা, এরকম করো না। ভাইয়ার এঙ্গেজমেন্টে আমি অনেক মজা করব, অনেক সাজবো, আর জানো তো আমি ভেবেছি যে আমি শাড়িও পরবো। তুমি এরকম করো না বাবা, প্লিজ অ্যালাউ করো। বাবা বলছি, আরেকটা কথা আছে, যদি আমরা সবাই মিলে মেয়ে দেখতে যাই, তাহলে আমরা তো এইটুকু বুঝতে পারবো যে আমাদের বাড়ির সকলের সাথে ও অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে। অ্যাডজাস্ট তোমাদেরকে করতেই হবে। না মানে, ছায়া এত ভালো মেয়ে না, বাড়ির সবার সাথে ওর অ্যাডজাস্ট হবেই। এ তো খুব ভালো কথা দাদা, কিন্তু আকাশের সঙ্গে ওর বউকে কিরকম মানাবে সেটা তো আমাদের বাড়ির লোককেও দেখতে ইচ্ছে করে, তাই। কেন? আমি তো ওদের পাশাপাশি দেখেছি। আমার দেখার ওপর কি তোমার কোনো বিশ্বাস নেই, আস্থা নেই? না না, আমি সে কথা বলিনি দাদা। ওই তো ভাইয়া এসে গেছে। ওই তো, আয় আয় ভাইয়া আয়। আরে আমরা তো তোর বিয়ের কথাই বলছিলাম এতক্ষণ ধরে। ভাবছিলাম যে তোর আশীর্বাদের দিন একটা গেট টুগেদার প্ল্যান করব, কিন্তু বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না। আর তুইও তো কিছু বলছিস না, বল না। দেখ না আকাশ, তোর বাবা ছায়ার সঙ্গে তোর আশীর্বাদের ব্যাপারে কিছুতেই রাজি হচ্ছেন না। কোনো দরকার নেই। ভাইয়া তুমি। বাবা ঠিকই বলেছে, এসবের কোনো দরকার নেই। দরকার আছে আকাশ। শুধু তুমি মেয়ে দেখলে আর বিয়ে ঠিক হয়ে গেল তা তো হতে পারে না। আমরা তো একটা সমাজে বাস করি, তার একটা নিয়ম কানুন আছে।
আর আমি তো তোমার পিসিমণি, আমি কিন্তু তোমার হবু বউকে এখনো পর্যন্ত দেখিনি। আর শুধু আমি কেন, তোমার বোনেরা, তোমার দাদারা কেউই তো দেখেনি। অমিত না হয় চেন্নাইতে আছে, কিন্তু বাদবাকি তাদেরও তো দেখতে ইচ্ছে করে। বরখোকা, সবাই তো একেবারে ঠিক কথা বলছে, রূপাও তো ঠিক কথাই বলেছে। দু বাড়ির মধ্যে যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে ভাব ভালোবাসাটা হবে কি করে বলতো? না না, ওদেরকে কিন্তু একদিন আমাদের নেমন্তন্ন করা উচিত। দেখ, আমরা ওদের বাড়িতে গেছিলাম, তো ওদেরকে নেমন্তন্ন করাটা তো আমাদের কর্তব্য নাকি? তুই আসতে বলতো, বল যে এখানে একটু খাওয়া দাওয়া করবো সারাদিন ধরে, আমরা একটুখানি ওই বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো, আপনারা আসুন। আর আমরা সেই দিন ওই মেয়েকে আশীর্বাদটাও করে নেব। ওরাও যদি চায় আমার ছোট দাদু ভাইকে সেই দিনে আশীর্বাদ করে যেতে পারে। কিন্তু মা, না না, কোনো কিন্তু করিস না। তোর যদি ফোন করার অসুবিধে থাকে তুই আমাদেরকে বল, আমি কিংবা বড় বৌমা ফোনে ওদের সঙ্গে কথা বলছি, আশীর্বাদ হবেই। হ্যাঁ, মা তো একদম ঠিক কথা বলেছে। চুপ করো। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, যা করার আমি করব। তোমরা বলেছো, আমি শুনেছি, দেখছি কি করতে পারি। কিছু একটা ব্যবস্থা করতেই হবে মেশো। সে তো করতেই হবে। দেখো আলো, বিয়ের আগে কোনো অনুষ্ঠানে আকাশ বা আকাশের বাড়ির লোক তোমাকে আর ছায়াকে যেন পাশাপাশি না দেখে, কারণ আকাশ জানে যে ও হচ্ছে আলো আর তুমি ছায়া। সুতরাং যদি কিছু জানাজানি হয়ে যায় মারাত্মক বিপদ হবে। আমি কি ভাবছিলাম বলো তো বাপি, যে আমি যদি আশীর্বাদের দিন শুধু যাই, মানে ও আলোকে যদি না নিয়ে যাই তাহলে? সেটা কি করে সম্ভব? ওখানে তো আকাশ থাকবে, ও তো জানে তুমি আলো। ও জিজ্ঞেস করবে না যে ছায়ার আশীর্বাদে আলো কি করে এলো? কি উত্তর দেবো? আমি আর পারছি না, একটা মিথ্যে ডাকতে গিয়ে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে। কি করবো এখন? মেশো, মেশো, আমাদেরকে এমন একটা উপায় বার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, কিন্তু আর একটা বিপদ আছে। বিয়ের সমস্ত অনুষ্ঠানে বাড়ির লোকেরা যাবে, আর বাড়ির লোকে যাবে মানে তনুশ্রীও যাবে। ওর যা স্বভাব, যদি কিছু সন্দেহ হয় ও ঠিক সত্যিটা টেনে বার করবে। মেশো, কাকিমুনি কিন্তু অলরেডি আমাদেরকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। তার মানে কি বলছো তুমি? হ্যাঁ বাপি, আলো একদম ঠিক বলছে। আজকে না কাকিমুনি আমাদের কলেজে গেছিল, জানো তো? হ্যাঁ, কলেজে গেছিল? তার মানে ও কি সবকিছু জেনে গেছে নাকি? না না বাপি, সেরমটা নয়, আসলে জানার জন্য গেছিল, চেষ্টাও করেছিল, কিন্তু জানতে পারেনি। ও হ্যাঁ হ্যাঁ, আমরা সব ম্যানেজ করে নিয়েছি। তো কি করে ম্যানেজ করলে? ওই আলো যখন কাকিমুনিকে দেখলো, তনুশ্রীর এত বড় সাহস! আমি বারবার বারণ করা সত্ত্বেও কলেজে গেল। কিন্তু ও যদি আবার এরকম করে, বারবার কি করে তোমরা পরিস্থিতি সামাল দেবে? সেটাই তো ভয়ের বিষয়। কাকিমুনি যেভাবে সন্দেহ করা শুরু করেছে, সবটা না জেনে কিছুতেই ছাড়বে না। দেখো, আর আরেকটা জিনিস কি বলতো বাপি, কাকিমুনি যদি আশীর্বাদের দিন গিয়ে আকাশ তার পিছু না ছাড়ে তখন কি হবে? সেটাই তো। যদি কাকিমুনি আকাশের সঙ্গে কোনো কথা টথা বলে, যদি কিছু জেনে ফেলে, তখন কি হবে বলো তো? ও বাপি, তুমি কি ভাবছো বলো তো? বিশু, বিশু বলো না, কি করবো এখন আমরা? আমি বরং তীর্থঙ্কর বাবুকে একটা ফোন করি। উনি ফোন করেছেন,
হ্যাঁ, হ্যালো। অলোকেন্দু বাবু, খুব সমস্যায় পড়ে গেছি দাদা। মানে এখন তো আমার বাড়ির লোকেদেরও দমিয়ে রাখা খুব মুশকিল হয়ে গেছে। মানে আমার মা বোন কেউই ওই আশীর্বাদটা বিয়ে অব্দি আটকে রাখতে রাজি নয়। হ্যাঁ, আমার বাড়িতেও তো সেই একই সমস্যা। আমার মা বলে দিয়েছে যে যদি আশীর্বাদ না হয়, অন্য নিয়ম পালন করা না হয়, যদি ওই হবু নাচ জামাইয়ের মুখ না দেখে, তাহলে বিয়ে অ্যাটেন্ডই করবে না। তাহলে এখন কি করবেন? মানে এরকম কিছু করলেও তো সেই যেচে বিপদকে ডাকা হবে। এই বিপদটা শুধুমাত্র একটা উপায় এড়ানো যায়। সেটা কি? ঠিক আছে অলোকেন্দু বাবু, আপনার প্রস্তাবটা ভালো। আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, রাখলাম। ঠিক আছে। অলোকেন্দু বাবু একদম ঠিক কথা বলেছেন। খুব বুদ্ধি করে আমাকে ছকটা সাজাতে হবে। এসব তুমি কি বলছিলে দাদা? না মানে মানে এই জন্য এত লুকোচুরি, এত বিয়ে দেওয়ার তাড়া, তাই না? শোন, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। সত্যিটা যখন তুই শুনেই ফেলেছিস, তখন এরপর কি করতে হবে সেটাও কিন্তু তুই শুনবি। বস, আমি বলছি। ও ভাই চান্স, আমি তোমার কথা শুনে ফেলেছি বলে তুমি আমাকে এখন বসতে বলছো, আমাকে শুনতে বলছো তোমার কথা। আর আমি যদি না শুনতাম তাহলে তুমি এতদিন যেরকম ভাবে লুকোচ্ছিলে সেরকম ভাবে লুকিয়েই যেতে। বাহ, এত ভরসা তোমার উপর, এত বিশ্বাস তোমার। আমাকে ভুল বুঝিস না রূপা, ভুল বুঝিস না। এটা খুব একটা জটিল ব্যাপার। যতই জটিল হোক না কেন দাদা, যতই জটিল হোক না কেন, বুঝিয়ে বললে আমি বুঝতাম না। সমস্যা ছিল। কি সমস্যা? আজ পর্যন্ত তোমার যত রকম সমস্যা সবকিছু তুমি আমাকে বলেছো দাদা। তুমি এই বাড়ির সকলকে অনুশাসনের মধ্যে রাখতে চেয়েছিলে। তুমি বলেছিলে তোমার সমস্ত কথা যেন মানা হয়, সবাই যেন মানে, তোমার কথাকে শেষ সিদ্ধান্ত বলে মানে। আর সেই জন্য তুমি আমাকে সকলের উপর কড়া হতে বলেছিলে। আমি সেটা বোঝাতে পারিনি কাউকে। তাহলে এখন কেন নয় দাদা? এখন কেন নয়? শোন রূপা, এবারেও তার মানে আমি তোমাকেই সাপোর্ট করতাম দাদা। কিন্তু তুমি কি ভেবে আমার কাছে লুকিয়েছিলে এই সমস্ত কথা? না, তোমাকে বলতে হবে দাদা, তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিট্রে করব? আস্তে আস্তে কথা বল। এটা মান অভিমান করার সময় নয় রূপা। যেমন করেই হোক আলো চ্যাটার্জির সাথে আকাশের বিয়েটা আমাকে দিতেই হবে, না হলে কোম্পানিকে আমি বাঁচাতে পারবো না। আলো? আলো চ্যাটার্জি দাদা? কি 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 ছায়া অধিকারী? আরে ওই ছায়া অধিকারী হলো আলো চ্যাটার্জি। মানে? মানে আলোর মেশো অলোকেন্দু অধিকারী তার নিজের কোনো এক স্বার্থে আলোকে ছায়া আর ছায়াকে আলো বলে দুনিয়ার কাছে পরিচয় করায়। বুঝলি, এই ঘটনাটা ওনার বাড়ির লোকেরাও কেউ জানে না। এসব কি দাদা? এরকম গন্ডগোলের কথা তো আমি কখনো শুনিনি। আমিও শুনিনি, আর শুনতেও চাই না। কারণ এখন আমার একটাই টার্গেট, আকাশের সঙ্গে আলোর বিয়ে। কিন্তু দাদা এই সমস্ত কিছু তুমি সামলাবে কি করে? সামলাবো, কারণ কারণ অলোকেন্দু বাবুর সঙ্গে আমার একটা ডিল হয়েছে। ডিল? হ্যাঁ। কি ডিল? সেটা হলো বিয়ের আগে ওনাদের বাড়ির কেউ এ বিষয়ে কিচ্ছু জানবে না। এই জন্যই তো ওনাদের বাড়ি, এমনকি ওনার স্ত্রীও জানেন যে আমাদের বাড়ি থেকে আকাশের সাথে বিয়ের জন্য ছায়ার সম্বন্ধ গেছে। কিন্তু আমি তো আসলে আলোর জন্য সম্বন্ধ পাঠিয়েছি। ও মাই গড! তাই 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 তুমি সরাসরি বিয়েতে ঢুকে যেতে চাইছিলে? এই আশীর্বাদ পাকা দেখা এগুলো করতে চাইছিলে না? ঠিক তাই। বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে আশীর্বাদের জন্য তো একেবারে নাছোড়বান্দা হয়ে উঠেছে। সেটাই তো সবচাইতে দুশ্চিন্তার কারণ রে। আর এইসব যদি করতেই হয়
তাহলে এই নাটকটাকে জিয়ে রেখে যা করার করতে হবে। সত্যিটা গুণাক্ষরেও কাউকে জানানো যাবে না যে আলো ছায়া, ছায়া আলো। দাদা, এরা কেমন পরিবার গো, যারা বাড়ির মেয়েদের নাম পরিচয় বদলে বাইরের দুনিয়ায় পাঠায়? আচ্ছা দাদা, ওই পরিবারের মেয়ে আমাদের বাড়ির যোগ্য বউ হবে তো? হবে হবে, সময় মতো আমার কথাটা মিলিয়ে নিস তুই। যাকে সেটা পরের কথা। এখন একটা কথা বলতো রূপা, এই ব্যাপারে তুই কি আমাকে কোনো সাহায্য করতে পারবি? তোমাকে তো কোনোদিন না করিনি দাদা, করবো না। তুমি যা বলেছ তাই হবে। ব্যবস্থা করো দাদা, আকাশের আশীর্বাদ পাকা কথার ব্যবস্থা করো বাড়িতে। আলো ছায়া নামের সত্যিটা কি করে সবার কাছ থেকে লুকোতে হয় সেটা আমি দেখে নিচ্ছি।